ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ Anartha Talks. আজকে আমরা বাড়ির মধ্যে থেকে বেরিয়ে নেচারের মধ্যে চলে এসেছি। নট রিয়েলি, মানে জাস্ট একটা আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড নেচার লিখে সার্চ করে ইউটিউবে যা পেলাম সেটা প্লে করে দিয়েছি। জ্যাজ অ্যাকচুয়ালি প্লে করতাম অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি লাইকিং জ্যাজ। আর আমি হয়তো আরও এক্সপেরিমেন্ট করতাম সেগুলো নিয়ে, কিন্তু কপিরাইট ক্লেম পড়তে শুরু করেছে দেখলাম, অ্যান্ড দ্যাট ইজ নট গুড ফর চ্যানেল। ওকে, চ্যানেলের রেপুটেশনের জন্য ভালো নয় এটা। ইউটিউব পরে প্রমোট করে না চ্যানেলকে, স্ট্রাইক নয় এটা, বাট কপিরাইট ক্লেমটাও একটা চ্যানেলের জন্য ভালো নয়। তো লেটস নট ইউজ জ্যাজ। Okay, so thank you so much for coming back, and thank you. I really don't know your actual name. Your username is SUDU something, but thank you for your comment last night. Um, I am not a Ranveer. What his name? Allahabadi, I think. Beer biceps. I'm not a fan. I have never been a fan, but so the comparison is not something that I'm happy about. Uh, I'm glad that you find my videos or podcasts likable. Thank you so much. ওকে, লেটস গেট টু দি টপিক। তো প্রত্যেক দিন না আমার একটা অভ্যেস, আমি রিসেন্টলি মোটামুটি বেশ কিছু মাস থেকে আমি চেষ্টা করছি, সিন্স আই হ্যাভ বিন ডায়াগনসড উইথ ডিপ্রেশন, অ্যাংজাইটি। আই হ্যাভ বিন লুকিং ফর মেথডস যেগুলো আমার লাইফকে বা মাইন্ডকে একটু স্ট্রাকচার দেবে, বাট অ্যান্ড সেখানে আমি জার্নালিং এর ব্যাপারে জানতে পারি, এবং অনেক দিন থেকেই শুনেছি বাট কোনো দিনও করিনি। তো টিম ফেরিস ইজ সামওয়ান আই রিয়েলি অ্যাডমায়ার। তো ওনার একটা রেকমেন্ডেশন ছিল 5 মিনিট জার্নাল বলে। তো ওই একটা বেসিক্যালি একটা বই যেখানে মানে শূন্য স্থান পূরণ করতে হয়। তো ইটস আ 5 মিনিট জার্নাল। আই থিঙ্ক এভরিওয়ান ক্যান ইউজ দিস টুল টু, ওই যেটা বললাম যে লাইফকে একটু স্ট্রাকচার করতে, একটু অর্গানাইজ করতে, নিজের মনের মধ্যে একটু নিজের সাথে একটু অনেস্ট হতে হেল্প করে। ডায়েরি ইজ অলসো আ নাইস থিং। ডায়েরি যারা লেখেন তারাও খুব ভালো করেন। আমি জানি না তুমি কি লেখো ডায়েরি। আজকের দিনে আমি কাউকে দেখতে পাই না ডায়েরি লিখতে, বাট আই নো মেনি পিপল। মাই পার্টনার ইউজ টু রাইট অ্যান্ড ওয়েন শি ওয়াজ লিটল, অ্যান্ড মেবি খুব কিছু বছরই হবে হয়তো ও ডায়েরি লেখা বন্ধ করেছে, বাট আই থিঙ্ক ইটস আ ভেরি নাইস হ্যাবিট। ইটস গুড। তো 5 মিনিট জার্নাল ইজ সামথিং দ্যাট, মানে মানে মিনিংটা হলো যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর ম্যাক্সিমাম 5 মিনিট, এবং ঘুমোতে যাওয়ার সময় 5 মিনিট দিতে হয়। সো সকালে আই হ্যাভ টু রাইট ডাউন থিংস দ্যাট আই এম গ্রেটফুল ফর, 3 থিংস দ্যাট আই এম গ্রেটফুল ফর, অ্যান্ড 3 থিংস দ্যাট কুড মেক দিস ডে গ্রেট। আবার রাত্রে শোয়ার সময় 3টে কথা আমাকে লিখতে হয়, যে 3টে দারুণ জিনিস। সে মানে হয়তো দিনটা খুবই খারাপ কেটেছে, তবুও তো আমাকে 3টে জিনিস লিখতে হয় যেগুলো অ্যাকচুয়ালি ভালো ছিল, অ্যান্ড 2 থিংস দ্যাট কুড হ্যাভ মেড দ্য ডে বেটার। তো এই সিম্পল একটা মেথড আমি ফলো করি। তো তোমার কাছে যদি বইটা না থাকে, তুমি এই যে কথাগুলো বললাম এগুলোকেও ফলো করতে পারো ইফ ইউ ফিল লাইক ইট, বাট আই থিঙ্ক ইট ক্যান হেল্প ইউ স্ট্রাকচার ইউর লাইফ। তো প্রত্যেক দিন যখন আমি লিখি, তো ওই একটা ডেট দিতে হয়, এবং প্রত্যেক দিন ওপরে একটা কোট লেখা থাকে। তো আজকে একটা কোট আমি পড়লাম, অ্যান্ড ইট রিয়েলি struck a chord with me, I think. So the writer of the quote was, I think, J.R.R. Tolkien. I think John Ronald Tolkien, I think, ওনার নাম। হি ইজ দ্য রাইটার অফ দ্য সিরিজ, কী বলে যে ওটাকে, লর্ড অফ দ্য রিংস, হবিট, ওই সিরিজগুলোর রাইটার উনি। তো ওনার লেখা একটা কোট, নট অল দোজ হু ওয়ান্ডার আর লস্ট। So I really felt relatable. That quote felt relatable, really. Everyone who is not in structured or organized in the way that we are, মানে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে ছোটো থেকে, যে একটা প্রিকনসিপ্ট যে নোশনগুলো আমাদের মধ্যে ছোটো থেকেই আমাদের মধ্যে থেকেছে,
তো সেই তার উল্টো যদি অন্য কেউ করে বা অন্য বিভিন্ন রকম করে, অন্য মানে জাস্ট আলাদাভাবে কেউ বাঁচে, তো আই অ্যান্ড উই tend to feel that that person is lost, and we give them advice on things that they don't understand, and we don't understand actually what they are doing with their lives. So this is something that I really felt like sharing. Time share করছি. It has nothing to do, maybe nothing to do with the topic that I'm thinking of talking about today. কিন্তু তবু আমার মনে হলো এটা বেশ ভালো একটা কথা যে আমরা আশেপাশে অনেককেই দেখি যে কী করছে নিজের লাইফটা নিয়ে, কী যে করছে বাবা। মানে হতেই পারে দে হ্যাভ লস্ট দে ওয়েজ, বাট it's always it's always their lives, and we can ask if they need our help. We should ask everyone that if they are okay and if we can do something to make their lives better in our own capacities, obviously. এটা আমাদের জিজ্ঞেস করা উচিত মানুষকে, but most of the time people know what they're doing, and we should let them be. Or if sometimes we are lost, and I have been lost many a times, and I sometimes still feel lost, unorganized, unstructured, and অনেক সময় নিজের চয়েসেসগুলো, নিজের ইচ্ছেগুলোকে খুবই ইমপ্র্যাকটিক্যাল মনে হয়, কারণ আমার আশেপাশে যে মানুষগুলো রয়েছেন তারা, এক সেকেন্ড আমাকে একবার চেক করতে হবে যে আমি নয়েজটা ঠিকঠাক আছে কিনা। আই থিঙ্ক ডিস্টরশন হচ্ছে। হচ্ছিল। যাক, সঠিক সময়ে আমি বুঝতে পেরে গিয়েছি। ওকে, নেচার ওয়ার ইজ নেচার? ইয়েস, দেয়ার ইজ নেচার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনেক সময় আমার মনে হয় যে কারণ আশেপাশে যত মানুষ আছে দে আর either in a government job or in private sector, or they are good at what they do. They have already figured out what they want to do. But I still think that I am figuring out. I have found কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি যেগুলো আমি পারি। হ্যাঁ, কিছু আমি অ্যাকোয়ার করেছি, কিছু ট্যালেন্ট বলা ভুল, কিছু স্কিল আমি অ্যাকোয়ার করেছি, এবং সেগুলোকে আরও পলিশ করার চেষ্টা করছি। যেমন ধরো এই যে কথা বলা, অ্যাক্টিং, ভয়েস অ্যাক্টিং, আই এম ট্রাইং টু গেট ইন টু ডাবিং, বাট ইটস নট ক্রিয়েটিভ ফিল্ডস যেগুলো রয়েছে আমাদের কাছে, হাতের কাছে, সেগুলো সবসময় গ্যারেন্টি তো দেয় না। ইউ হ্যাভ টু বি at your best every time, and you have to be always improving and acquiring new skills and new, মানে তোমাকে গেমটা চেঞ্জ করতে থাকতে হবে। মানে ইউ ক্যানট বি প্লেয়িং দেয়ার গেমস, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য গেম, অ্যান্ড মানে বেসিক্যালি ইউ উইল, মানে যে কোনো মুহূর্তে যখনই আমার সাথে কিছু খারাপ হয়, and maybe I am in need of money, I am always thrown back to reality that I don't have security, I don't have মানে মাসিক কোনো আয় আমার আসে না, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার নেই, I cannot do certain things, I cannot go someplace because of these things. But this also gives me a lot of freedom, right? Freelancing is you have commitments, but you can also say no at the cost of your future projects. Maybe you lose future projects from them, but you can say no. কিন্তু চাকরির ক্ষেত্রে সেটা থাকে না, but they have their perks, I have mine. কিন্তু এই যে আমি একটা আলাদা কিছু করছি না, দিস ইজ অলওয়েজ মানে আমার পিছনে, ঘাড়ের পিছনে থাকেই দাঁড়িয়ে একটা প্র্যাকটিক্যাল ভয়েস। সো দিস মেক্স মি ফিল ভেরি insecure sometimes, and I'm always doubting myself. And I have also talked about this
কোন এপিসোডে আমার মনে পড়ছে না নাম্বারটা, বাট ইটস কল্ড ইম্পোস্টার সিনড্রোম, দ্যাট আই ফিল দ্যাট আই এম নট অ্যাজ গুড অ্যাজ পিপল থিঙ্ক অর সে দ্যাট আই অ্যাম. সো দিস ইজ অলসো সামথিং দ্যাট আই হ্যাভ টকড অ্যাবাউট ইন ডিটেল. তাই আজকে অলরেডি 10 মিনিট হয়ে গেল. দিস ইজ গোয়িং টু বি এ লং এপিসোড আই থিঙ্ক. তো সেই সেই ফিলিংটা কে ওভারকাম করার কোনো উপায় নেই অ্যাকচুয়ালি, আদার দ্যান গেটিং ইন টু এ স্ট্রাকচার, আদার দ্যান কিপ ওয়াকিং, আদার দ্যান other than believing in the fact and giving yourself instances. যেমন আমি আগের দিন কথা বলছিলাম যে I have given myself 50 examples, 50 instances that I can talk on various things. এর আগে আমার মনে হতো যে আমি পারি না, আমার এখনও মনে হয়, and I need to prove to myself that I can do this, I can hold conversations, I can talk on things, and not always digress, not always sound like I don't know about this thing. হ্যাঁ, আমি অনেক কিছু বিষয়েই জানি না এবং আমি চেষ্টা করছি. আগে অনেক সময় কী করতাম, প্রিটেন্ড করতাম যে আই নো আ লট, কারণ ইন দিস এরা অফ ইন্টারনেট আমাদের কাছে টার্মস এবং কিছু হেডলাইন্স তো অ্যাভেলেবেল সবসময় থাকে যে অমুক জিনিসটা ঘটলো, অমুক একটা টার্মিনোলজি ইউজ করে দিলাম, এআই, এসব কিছু একটা বলে দিলাম, বাট উই ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড এআই. বলে দিচ্ছি যে AI is going to change everything, but we don't know anything about it, and we don't have to know anything because the conversations that we have, আমাদের আশেপাশে যেগুলো হয়, যে কথাবার্তাগুলো হয়, সেগুলোতে অত ডেপথ থাকেই না, ওপর পেরিয়ে গেলেই হয়. But I am trying not to do that. I am trying not to be that person. I've decided to not to be that person anymore. So what I have to do, and what we have to do, is understand this, যে আমাদের যে আর্লিয়ার হ্যাবিটস, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, বা নিউট্রাল হতে পারে, সেগুলো আমরা চুজ করি না. The environment that we are born into, the friends that we have, the schools that we have gone to, and the people that eventually came into our lives, and কিছু হ্যাবিট ফর্ম হয়ে যায় যেগুলো আমরা চুজ করি না, ইনিশিয়াল হ্যাবিটস. বাট লেটার ইন আর লাইফস, যখন আমাদের সার্কেলটা আস্তে আস্তে ছোটো হতে থাকে, দ্য বাবল শ্রিঙ্কস, তখন কিন্তু আমাদের কাছে এই অপশানটা থাকে যে আমরা we can choose who we want to be with, who or not be with, who we want to become, not career wise but as a person, which is more important. Career is something that will pay your rents, pay your bills, but the person that you become is more important. যদি আমি যেরকম লাইফে I thrive to be understood and to be happy with myself. These are the two things that I want to be, that I want in my life. So এই দুটো কাজের জন্য I have to change my habits, and I have been reading, আমি বারবার বলছি অ্যাটমিক হ্যাবিটস আমি পড়ছি এবং অনেক কিছু শিখছি, কিন্তু তার বাইরেও কিছু রিয়েলাইজেশন যেগুলো আমার হচ্ছে, ওটা পড়ার পর যখন আমি ভাবছি, তখন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে এই যে বললাম যে কিছু সেট অফ হ্যাবিটস, কিছু সেট অফ রুলস অর নর্মস দ্যাট উই হ্যাভ বিন born with, or we have born into actually, সেগুলো কি হয় যে আমাদের মনে হয় যে ওগুলো তো চেঞ্জ করা সম্ভব নয়. ফর এক্সাম্পল, উই নেভার সে আই লাভ ইউ টু আওয়ার পেরেন্টস, তাই না? উই নেভার সে আই লাভ ইউ টু আওয়ার cousins or our friends, but we can say that to our partners if we have them, and sometimes we don't do that as well. But not just saying it, expressing your love, basically আমি এটা বলতে চাইছি যে we don't do that, and we think that that is normal. No, that's not normal. Normal বলে কিছু হয় না, ঠিক ভুল বলেও অনেক ক্ষেত্রে কিছু হয় না. But if we express the love that we have for the people
around us. I'm telling you that relationships are going to get better. Be it friendship, be it love, be it romantic relationships, be it any involvement with any living person. If we express our kindness, our gratitude and love towards them, it's going to change. But it is a habit that we are not born into usually, because in our culture, আমাদের কালচারে আমাদের বড়দের সম্মান করতে শেখানো হয়, বন্ধুদের প্রতি লয়্যালটি শেখানো হয়, এবং ওটাই বড়দের সম্মান, বন্ধুদের প্রতি লয়্যালটি। আর সিনেমা দেখে আমরা শিখেছি যে উই আর উই আর মানে কোর্টশিপ যেটাকে বলছি, সেটার একটা মোটামুটি টেমপ্লেট আছে যেটাকে ফলো করতে হয়। বাট উই ক্যান চেঞ্জ ইট ফর দ্য বেটার। উই ক্যান নট অনলি রেসপেক্ট আওয়ার এল্ডার্স, উই ক্যান লাভ দ্যাম। Okay, and we can not only love our partners, we can respect them. এটা একটা এক্সাম্পল ছিল। লেটস সে অ্যানাদার এক্সাম্পল, যে তুমি অর্গানাইজড নো, ওকে, হতে পারে তোমার রুমটা অগোছালো পড়ে থাকে। ইউ ক্যান এই অগোছালো ব্যাপারটাকে তুমি লাইফের সাথেও ধরে এগোতে পারো। এই যতক্ষণ আমি বলছি কথাটা, যে ধরো আমার টেবিলটা অগোছালো থাকে, আমার রুম অগোছালো থাকে, আমার কাপড় যেখানে থাকে সেই আলনা আলমারি সমস্ত কিছু অগোছালো থাকে, অ্যান্ড আই ডো নট লাইক ইট। আই ডো নট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট ওয়েন পিপল ফ্রম আউটসাইড, যে কোনো আমার বন্ধু হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আসে এবং দেখে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু বি মাই হোম। আই ডোন্ট ওয়ান্ট মাই হোম, যেটা আমাকে থ্যাঙ্কফুলি আব্বা বানিয়ে দিয়ে গিয়েছেন, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট দ্যাট ওয়ে। বাট যখন আজকে যদি আমি ডিসাইড করি যে আই হ্যাভ টু চেঞ্জ দিস হোম, আমি আজকে এবার থেকে সমস্ত কিছু জায়গায় থাকবে, অর্গানাইজ থাকবে, অ্যান্ড একদিন আমি সারা দিন ধরে বাড়ির সমস্ত কিছু গোছালাম এবং সব সেট করে দিলাম, অ্যান্ড ইট উইল ফিল গ্রেট, অ্যান্ড আমার চারিদিকে তাকাবো, কত খুশি হব। বাট দ্যাট ইজ এটা একটা হ্যাবিট ফর্ম করবে না। দিস উইল নট মেক মি অ্যান অর্গানাইজড পারসন। এটা এটা হচ্ছে যে আমার মধ্যে যে শেম বা গিল্ট আছে সেটার প্রমাণ। আর এটা করতে পারাটাও খুব কঠিন, যে একদিন এই যে আবার সমস্ত কিছু গোছাতে হবে, থাকগা, আর কি হবে, আর সময় পেরিয়ে গিয়েছে, আর কিছু করার নেই, এই কথাটা, এটা একটা ভুল কথা। তার কারণ সময় কখনো পেরিয়ে যায় না। ইফ আই এম ডায়াগনসড উইথ এনি এলিমেন্ট দ্যাট গিভস মি 2 days টু লিভ, ক্যান্সার হয়েছে ধরে নাও, আমার কাছে 2 দিন আছে বাঁচার জন্য, তো দ্যাট ডাজ নট মেক দ্যাট ডাজ নট গিভ মি দ্য লাইসেন্স টু গো অ্যারাউন্ড অ্যান্ড কিল পিপল অর রেপ উইমেন, অ্যান্ড যা ইচ্ছে করে বেড়ানোর ক্ষমতা নেই আমার। ওটা তো নয় না, ওই অজুহাতে তো আমি করে দিতে পারি না যে যা হয়তো হয়ে গিয়েছে, আবার কী হবে, 2 দিন পর তো মরেই যাব, তার থেকে যা হবে হবে, আমার থেকে আর ফাঁসি দিতে পারবে না। তো আমি জানি এটা খুবই এক্সট্রিম একটা উদাহরণ হয়ে গেল, বাট এটাই থটটা আমার মাথায় ছিল, আমি শেয়ার করলাম। তো ইটস নেভার লেট, ইটস নেভার অল রাইট। কারণ তুমি এতদিন যা করে এসেছো সেটা করতে থাকাটাই অল রাইট নয়, বা নাথিং ইজ গুড ইনাফ রিজন টু বি দ্যাট ওয়ে, টু স্টে দ্য ওয়ে দ্যাট উই ডু নট লাইক। এবার একদিনে সমস্ত কিছু করাটাও যেহেতু চেঞ্জ করছে না, তো হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দিস? আই থিঙ্ক উই ক্যান স্টার্ট দিস মোমেন্ট, অ্যান্ড যদি আমার অগোছালো ঘরের সমস্যা, তো আমার সামনে, আমার ঠিক চোখের সামনে যে জিনিসটা গোছানো নেই, সেটাকে গুছিয়ে নিতে পারি। আমি যে বইটা পড়লাম, সে বইটা পড়ার পর আমি টেবিলের ওই জায়গাতে রেখে দিতে পারি যেখানে আমি চাই বইগুলো থাকুক। গোটা ঘরটাকে ঠিক করতে হবে না, বাট আজ থেকে যদি আমি ডিসাইড করি যে আমি যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে রেখে দেবো, জাস্ট যেগুলো খারাপ হয়ে রয়েছে সেগুলোতে হাত দেবো না, যে জিনিসটা যেখানে রাখার কথা সেখানে রেখে দেবো। ওয়ান ডে অ্যাট এ টাইম এই কাজটা আমাদের করতে হবে। আর আফটার এ ওয়াইল সব কিছু অর্গানাইজড এমনিতেই হয়ে যাবে, নিজে নিজেই। উই উইল নট হ্যাভ টু ওয়েস্ট আ ফুল ডে অ্যান্ড দেন আগেন
not মানে not stay that way, because it is impossible to stay spotless. মানে যদি তুমি সেটার অভ্যেসই নেই তোমার মধ্যে, তো হঠাৎ একদিনে পাল্টে যাওয়া সম্ভব নয়। বাট ইফ উই ট্রাই অ্যান্ড কিপ, ওই যে বললাম, একটা বই যদি আমি রোজ যে বইটা পড়ছি সেটাকে আমি একটা জায়গায় ঠিক জায়গায় রেখে দিলাম, যে জামাটা কাচা হলো সেটাকে সঠিকভাবে ভাঁজ করে আলনায় রাখলাম, বা পেনগুলোকে যেখানে একটা রাখার জায়গা করলাম সেখানে পেন রাখলাম, তো এভাবে কিন্তু কী হবে, যে আই উইল বিকাম অ্যান অর্গানাইজড পারসন। দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। রুমটাকে অর্গানাইজ করাটা কাজ নয়, আমাকে অর্গানাইজ করাটা কাজ। অ্যান্ড দিস ক্যান বি, this example can be amplified in our lives as well. If our relationships are not at the right place, or if we if our মানে আমাদের টাকার সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যেখানে সেখানে খরচা করে ফেলছি, we cannot change in a day. Do not ever try to change yourself in a day. যে কাজটা মানে হতে পারে তোমার রাগের প্রবলেম আছে, ইফ ইউ আর ভেরি ইম্পালসিভ, তো ইউ ক্যানট স্টপ বিইং ইম্পালসিভ মানে ইন এ ডে। ইউ আর জাস্ট গোয়িং টু হ্যাভ টু ট্রাই অ্যান্ড মানে হাতের কাছে যে সময়টা আসছে যখনই ইম্পালস কাজ করছে, ইউ আর গোয়িং টু হ্যাভ টু ট্রাই, বি মাইন্ডফুল দ্যাট ইউ আর বিইং unorganized, being impulsive, or whatever that you are not liking. That will change your habit eventually. Don't try to change yourself in a day. That is not going to happen. That is only going to backfire. And I'm trying this myself also. তাই আমি জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান নিচ্ছি। And it's working actually. It's actually working. Let's not change ourselves 100% in a day. Let's মানে 1%, 0.5%, 0.25% per day. আমাদের হ্যাবিট ফর্মেশন অনেক বেশি জরুরি পাল্টে যাওয়ার চেয়ে। ঘরটাকে গোছানোর থেকে নিজেকে গোছানো বেশি দরকার, বা একজন গোছাতে পারে, গুছিয়ে রাখে, এরকম একটা মানুষ হওয়াটা বেশি দরকার। তাহলে ঘরটা এমনিতেই চকচকে হয়ে যাবে। ওকে, আজকের মতো আমি ভাবছি যে এখানেই শেষ করব, কারণ ইটস অলরেডি 23 minutes অলমোস্ট। আই হোপ দ্যাট দিস ওয়াজ নট ভেরি বোরিং। আই ফেল্ট গুড টকিং টু ইউ টুডে, কারণ আমার মনে হলো যে আমিও অনেক কিছু যেন গুছিয়ে ফেললাম নিজের মাথার মধ্যে এগুলো বলতে বলতে। I like this. I like doing this. I hope that I will be able to do this for a long time. Thank you so much. I hope you are healthy, and I hope that you are kind to yourself and to your family, to your friends. And I hope they are kind to you as well. My love to you. Thank you so much.